কথায় আছে মাছে ভাতে বাঙালি, এবং আরও একটি কথা আছে খাদ্য রসিক বাঙালি। বাঙালি মানেই পেট পুজো, আর কোনো অনুষ্ঠান মানেই কিন্তু অনেক রকমের পদ রান্না, আর সেগুলোকে কবজি ডুবিয়ে খাওয়া। তাই সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই কিন্তু শাশুড়িরা অনেক রকমের রেসিপি বানিয়ে থাকেন। তাই নমস্কার, আমি সুদেশনা দ্য রিয়েল বংয়ের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে আজকে একটা নতুন রেসিপি। বাজার থেকে এই রকম বড় সাইজে চিংড়ি মাছ কিনে আনুন আর বানিয়ে নিন এই ধরনের একটি লোভনীয় রেসিপি। দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনি সুস্বাদু। জামাইকে দিন আর জামাইয়ের মন হরণ করে নিন। তাই আমি এই চিংড়ি মাছের রেসিপির নাম দিয়েছি মনোহরণ চিংড়ি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত, দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার উপর দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো এবং নুন। চিংড়ি মাছের গায়ে হলুদ হয়ে গেল। এবার কিন্তু রেসিপি শুরুর পালা। এটা কিন্তু সর্ষের তেল, কড়াইতে সর্ষের তেল দিতে হবে। এই রেসিপিতে সর্ষের তেলটা মাস্ট। আমরা জানি চিংড়ি অথবা ইলিশ সর্ষের তেলেই জমে যায়। এবার চিংড়ি মাছগুলো যথারীতি সাজিয়ে দিয়ে এপিট ওপিট হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এবার তুলে নেব কড়াই থেকে। সবগুলো মাছ এইভাবে ভেজে নেব। ভাজার পর যে তেলটা বেঁচে থাকবে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। দেখুন তেল অনেকটা বেঁচে আছে। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার যে তেলটা, ওর মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলে তরকারির স্বাদটা কিন্তু অসাধারণ হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, মিহি করে রাখা একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এটা আপনারা পেস্টও দিতে পারেন, তবে পেস্টের থেকে আমার কাছে এই কুচো করাটাই কিন্তু সবথেকে বেশি বেস্ট মনে হয়। এবার যথারীতি নেড়ে ছেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে নরম করে নেব। খুব কম সময়ে রান্না হয়ে যাবে। জামাই ষষ্ঠী এমন একটা সময় হয় তখন কিন্তু খুব গরম থাকে। এবার দেখুন এখানে দিয়ে দিলাম রসুনের পাউডার, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটা গোল্ডেন কালার আসার জন্য। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, যাতে করে টমেটোটা একদম মজে যায়। আপনারা চাইলে টমেটো আর পেঁয়াজ এই দুটোকে পেস্ট করেও দিতে পারেন। এবার ভালো করে নেড়ে ছেড়ে টমেটোটাকে মিশিয়ে নেব এবং তেল ছেড়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছিলাম। সর্ষে বাটা দেওয়ার পর ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। তাই একটু এদিক ওদিক নাড়াচাড়া করার পর ওই বাটি ধুয়ে রাখার জলটা আমি আবার এর মধ্যে অ্যাড করে দেব। সর্ষে যেটা বাটা ছিল, সর্ষে পোস্ত, ওই জলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যোগ করব সেটা হচ্ছে বাড়িতে তৈরি নারকেলের দুধ। বাড়িতে তৈরি নারকেলের দুধ 1 বাটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় এটা 250 ml আছে, কারণ চিংড়ি মাছ আমার কাছে প্রায় 700 গ্রাম মতন আছে। তো এখানে 250 গ্রাম আমি নারকেলের দুধ দিলাম। এবার গ্রেভিটা ভালো করে আমি ফুটতে দেব, রান্না হতে দেব। আমার রেসিপিটা আপনারা পুরোটা দেখুন, দেখবেন অসম্ভব সুন্দর একটি রেসিপি। গ্রেভিটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, ওই চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমরা ঢাকনা চাপা দিয়ে বেশ 5 মিনিট মতন সেদ্ধ হতে দেবো, যাতে করে চিংড়ি মাছ সেদ্ধ হয়ে তার যে ফ্লেভারটা পুরোটাই যেন গ্রেভির মধ্যে চলে আসে। একটু নাড়াচাড়া করে হালকা করে আমি আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ফুটিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ফিরে আসবো আমি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে নিলাম। আমি অল্প নুন দিয়েছিলাম, তাই এখন আর একটু নুন অ্যাড করেছি।
কারণ যা নুন আমি বাটার সময় দিয়েছিলাম অথবা মাছ ম্যারিনেট করে দিয়েছিলাম সেটা সাফিসিয়েন্ট নুন নয়, তাই আমি আবারও কিছুটা নুন অ্যাড করে ভালো করে মাছটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট দিয়ে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে প্রেস করে দেওয়ার জন্য, যাতে করে আপনারা আমার প্রত্যেকটা রেসিপি দেখতে পান। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও অবশ্যই ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখলেন কত তাড়াতাড়ি আমার রেসিপিটা তৈরি হয়ে গেল, খুব কম সময়ে, খুব টেস্টি। আর এই রেসিপির সঙ্গে যদি অল্প করে বাসমতি রাইস আর একটু লেবু হয়, কাঁচা লঙ্কা হয়, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। এই রেসিপি আপনারা এবছর জামাই ষষ্ঠীতে বানিয়ে নিন এবং জামাইয়ের সামনে পরিবেশন করুন, দেখবেন জামাইয়ের মন আপনি হরণ করে নিয়েছেন। যাওয়ার সময় বলে যাবে আপনার এই রেসিপিটা একবার বানালে কিন্তু জামাইয়ের কাছ থেকে আপনি বারবার অনুরোধ পাবেন এই রেসিপিটা বানিয়ে জামাইকে খাওয়ানোর জন্য। তাহলে আর দেরি কেন, ঝটপট আমার রেসিপিটা পুরোটা দেখে আমাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে তোমরা রেসিপিটা ট্রাই করে নাও এবছর জামাই ষষ্ঠীর জন্য। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও